একজন মানুষকে, হ্যাঁ একজন রক্ত মাংসের মানুষকে পাথর দিয়ে, লোহার রড দিয়ে কুকুরের মতো পিটিয়ে মেরেছে কয়েকজন অসভ্য বর্বর জানোয়ার। কিন্তু জানেন আসল খুনিরা কারা? ওরা না, খুনিরা আমরা। হ্যাঁ আমরা, আপনি, আমি, হাজারো দাঁড়িয়ে থাকা প্রতিবাদ না করা আমরা কাপুরুষের দল। একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আরেকজনকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মারা হয়। এটাই কি বাংলাদেশের চিত্র? না, এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এগুলো পূর্ব পরিকল্পিত নির্মম বর্বর নরপিশাচদের মতো খুন। ওদের হাতে পাথর ছিল, ওরা তো হিংস্র জানোয়ার। কিন্তু আমরা যারা মানুষ হয়ে পশুর মতো চুপ করে দাঁড়িয়ে থাকলাম, আমাদের বিচার কে করবে? আল্লাহ, আদালত, নাকি আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের এই লজ্জার ইতিহাস জানবে? কিন্তু জানেন কি ভয়াবহ ব্যাপারটা কি? ওনাকে পিটিয়ে মেরেছে কয়েকজন, আর দাঁড়িয়ে দেখেছি আমরা শত শত মানুষ। হ্যাঁ, দাঁড়িয়ে থেকেছি চুপ করে, অথর্ব ভীরু লাশ হয়ে। আজ আমি আমাদের সবার কথাই বলছি। আমরা যারা ঘটনাস্থলে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখেছি একজন মানুষকে কুকুরের মতো পিটিয়ে মারা হচ্ছে। সে চিৎকার করছে, কাঁদছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর আমরা কিছুই করিনি। না, আমরা নির্দোষ না, আমরা নিরীহ না, আমরা মানুষ না, আমরা পশুও না। কারণ পশুরাও দল বেঁধে কারো মৃত্যু দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে না হয়তোবা। আমরা কাপুরুষ, ভীতু, নিষ্প্রাণ, লজ্জাহীন, অথর্ব, মেরুদণ্ডহীন, নিষ্প্রাণ, নির্বাক, বিবেকহীন, ভাড়াটে দর্শক, মরা আত্মা, মৃত বিবেকধারী লোক সকল। আমরা বলি ভয় পেয়েছিলাম, ঠিক আছে, ভয় সবাই পায়, কিন্তু কেউ যদি হাত জোড় করে মরে আর আমরা নীরবে পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা আর ভীতু না, আমরা সেই মৃত আত্মার দ্বিতীয় খুনি। আমাদের চুপ থাকার মানে আরও 10 জন পাথর ছুঁড়তে সাহস পেয়েছে। আমাদের নীরবতা মানে বর্বরতা বৈধতা পেয়েছে। আমরা প্রতিবাদ করিনি মানে আমরাই এই সমাজের খুনিদের শরীরের পেছনে দাঁড়িয়ে থাকা এক ছায়া। আমরাই সেই ভীরু কাপুরুষের দল যারা অন্যায়কে ছায়া দেয়। আমরাই সেই সমাজের প্রতিচ্ছবি যা শুধু চিৎকার দেখেই নীরব থাকে। আমরা প্রতিদিন বলি এদেশটা বদলাবে কবে? আসলে দেশ না, আগে আমরা বদলাই। কারণ আমার চোখের সামনে একজন মানুষ মরছে, আমি তাকিয়ে দেখছি, কিন্তু প্রতিবাদ করার মতো সাহস হয়নি। আমাদের হাতে পাথর ছিল না, কিন্তু আমাদের নীরবতা ছিল তাকে হত্যার পিছনে সবচেয়ে বড় অস্ত্র। আমরা যদি চিৎকার করতাম, গিয়ে যদি দুজনকে ধাক্কা দিতাম, তাদেরকে সবাই মিলে আটকানোর চেষ্টা করতাম, তাহলে ওই মানুষটা আজ হয়তো বেঁচে থাকতো। কিন্তু না, আমরা দাঁড়িয়ে দেখেছি, আর সে চুপ করে দাঁড়িয়ে থাকায় আমাদের খুনির কাতারে দাঁড় করিয়েছে। হ্যাঁ, আমরাই প্রকৃত খুনি। আজ যারা পিটিয়েছে তারা তো এক মানসিক বিকৃত হিংস্র জানোয়ার। কিন্তু আমরা মানুষের মুখোশ পরা কাপুরুষ, ভিড়ের আড়ালে লুকোনো ভিতুয়া মানুষ। আমাদের সাহস নেই, আমাদের মেরুদণ্ড নেই, আমাদের মুখে প্রতিবাদ নেই। আমরা শুধু ভিডিও করি, আপলোড করি আর ভুলে যাই। এদেশে বিচার হয় না কারণ আমরা ন্যায়ের পথে দাঁড়াই না। এদেশে খুনিরা ভয় পায় না কারণ তারা জানে আমরা দেখব কিন্তু কিছু করব না। আমাদের সামনে যদি আজকে একজন খুন হয় আর আমরা যদি চুপ থাকি, তাহলে কাল হয়তোবা আমাকেও প্রস্তুত থাকতে হবে। এই ভিডিওতে লাইক কমেন্ট চাই না, আমি শুধু চাই আমরা নিজেদেরকে আয়নার সামনে গিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি, আমি কি খুনি নাকি তার চেয়েও বড় অপরাধী? সত্যটা হচ্ছে আমরা মরতে দেখেছি, আমরা মরতে দিয়েছি, আমরাই মেরে ফেলেছি।